আচ্ছা, আমি রেকর্ডটা একটু অন করি, তাহলে এটা আপনার পরে ভিডিও আকারে পাবেন। দেখেন, নর্মালি হচ্ছে আমরা যে কোনো কিছু যখন তৈরি করতেছি, ঠিক আছে, এটা দুইভাবে এখন তৈরি করা যায়। এক হচ্ছে আপনি যদি এটাকে ম্যানুয়ালি ড্রয়িং করে বানান, সেটা একটা। আর একটা হচ্ছে আপনি যদি এআই দিয়ে বানান। তো এআই দিয়ে যদি বানান, সেক্ষেত্রে আপনি সেই সমস্ত ওয়েবসাইটে আপলোড করবেন যেগুলোতে এআই জেনারেটেড ইমেজ সাপোর্ট করে, যেমন ফ্রিপিকে সাপোর্ট করে, ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে সাপোর্ট করে, ঠিক আছে। তো এখানে যদি আপনি আপলোড দেন, তাহলে আপনাকে বলে দিতে হবে যে এটা এআই দিয়ে বানানো জিনিস। আর যদি আপনি নর্মালি হাতে ড্রয়িং করে বানান, সেক্ষেত্রে আপনি যে কোনো যতগুলো ওয়েবসাইট আছে মাইক্রোস্টক সবকিছুতেই আপনি কিন্তু এগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখন মনে করেন যে এআই দিয়ে আপনি একটা ইউনিকর্ন তৈরি করলেন, ঠিক আছে। ইউনিকর্নটা তৈরি করার পরে আপনি দেখা যাচ্ছে যে এআই এর ইউনিকর্নটা মনে করেন যে আপনি হাতে ড্রয়িং করে সাবমিট করলেন, সেটা আপনি করতে পারবেন। জি স্যার। আর ইউনিকর্নটা কি স্যার কোনো কার্টুন কোম্পানির সাথে যায়, কোনো কপিরাইটের সাথে পড়ে এটা? ইউনিকর্ন এভাবে কপিরাইটের মধ্যে পড়ে না, তবে কপিরাইটের মধ্যে অনেক কার্টুন পড়ে, যেমন হচ্ছে ধরেন মিকি মাউস, ঠিক আছে। আপনি যদি মিকি মাউসের কোনো কিছু তৈরি করেন, এটা একটা ডিজনির একটা প্রপার্টি, মানে ডিজনি হচ্ছে এদের মাদার কোম্পানি। এদের যদি এই যে ওয়ার্ল্ড ডিজনি, ঠিক আছে, এটা হচ্ছে ক্রিয়েটর। এটা দিয়ে আপনি যে কোনো কিছু করলেই সেটা কপিরাইট হবে, কারণ এটা হচ্ছে একজনের সম্পত্তি, ঠিক আছে। আমরা যদি ধরি যে টম অ্যান্ড জেরি, টম অ্যান্ড জেরি জেরি কিন্তু একজনের সম্পত্তি, ঠিক আছে। এটা মানে সম্পত্তি বলতে একজনের ক্রিয়েশন, এটা একটা ফেমাস জিনিস। তো যেই জিনিসটা ফেমাস কোনো কিছু, সেটা আমরা কখনোই নিব না, এটা কপিরাইটের মধ্যে পড়বে, ঠিক আছে। অপরদিকে দেখেন, ইউনিকর্ন হচ্ছে একটা প্রাণীর নাম, ঠিক আছে। ইউনিকর্নের কিন্তু কোনো মালিক নাই, মানে ইউনিকর্নটা কেউ তৈরি করে নাই যেটা একটা কপিরাইট থাকবে। যেমন আমরা যে টম অ্যান্ড জেরি বলতেছি, টম অ্যান্ড জেরি হচ্ছে একটা প্রোগ্রামের নাম। টম হচ্ছে একটা বিড়াল, জেরি হচ্ছে একটা ইঁদুর, তাই না। মিকি মাউস হচ্ছে একটা মাউস, একটা ইঁদুরের গল্প। তো এইখানে যখন আমরা মিকি মাউসটাকে নিয়ে কাজ করতেছি, এটা কপিরাইট হচ্ছে। বাট আমরা যদি শুধু মাউস নিয়ে কোনো ডিজাইন করি, তাহলে কিন্তু সেটা কপিরাইট হচ্ছে না, ঠিক আছে। আমরা যদি নর্মালি আমরা ইঁদুর নিয়ে কাজ করি, এগুলো বুঝতে পারছেন। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। কপিরাইটের ঝামেলা অনেক, মানে অনেকেই বুঝবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে যেটা বলছিলাম, যে আপনারা সার্চ করবেন হচ্ছে অ্যামাজনে মাউস টি শার্ট, ঠিক আছে। মাউস টি শার্ট দিলে আমরা এখানে যা দেখতে পাচ্ছি, এই যে যারা মাউস পছন্দ করে, ইটস এ মাউস থিং ইউ উডন্ট আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। যারা মাউস পছন্দ করে তারা এগুলো নিয়ে কাজ করতেছে। বাট দেখেন, এখানে কিন্তু আবার ইয়ে আছে, এগুলো কিন্তু মিকি মাউস। এই যে এখানে লেখা আছে ডিজনিজ মেন মেন্স ক্লাসিক মিকি মাউস ফুল সাইজ গ্রাফিক। তো এইগুলো আমরা নিব না, ঠিক আছে। আর যদি মনে করেন যে এটা আসলে আমি বুঝতেছি না যে কোনটা কপিরাইটেড বা কোনটা কপিরাইটেড না, সেক্ষেত্রে এগুলো নিয়ে কাজ না করাই ভালো। কথা বুঝাইতে পারছি। জি জি স্যার, এটা বুঝতে পেরেছি। আর আরেকটা বিষয় ছিল, সেটা হলো অ্যামাজনে অনেক ধরনের প্রোডাক্ট দেখি, টি শার্ট প্লাস প্রিন্ট আইটেমের যত ধরনের প্রোডাক্ট আছে, কিন্তু এগুলো কোনটা কোন কোম্পানির ওইটা স্যার আমি খুঁজে বের করতে পারছি না। এটা যদি একটু দেখাতেন। কোন প্রোডাক্ট কোন কোম্পানির, এটা তো অন্য জিনিস। মনে করেন যে এই যে টি শার্ট আমরা এখানে দেখতেছি, এই টি শার্ট কিন্তু সব যে সেম টি শার্ট হবে তা না। টি শার্টেরও ক্যাটাগরি আছে, টি শার্টেরও কোম্পানি আছে, ঠিক আছে। এখন কোন কোম্পানির টি শার্ট এটা আসলে ম্যাটার করতেছে না। বেলা ক্যানভাস হচ্ছে সব থেকে নাম করা টি শার্ট কোম্পানি, যারা হচ্ছে টি শার্ট তৈরি করে, ঠিক আছে। এখন এই টি শার্টটা যখন আপনি সেল করবেন, সেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। আপনি যখন প্রিন্ট অন ডিমান্ডে কাজ করবেন, তখন হচ্ছে আপনাকে এটা জানতে হবে যে আমরা কোন টি শার্টটা সেল করতেছি, কারণ টি শার্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইস নির্ধারণ করা হয়, ঠিক আছে। ওইটা আমাদের দেখার বিষয় না। নর্মালি আমরা যখন ডিজাইন করতেছি মাইক্রোস্টকের জন্য, তখন আমরা জাস্ট ডিজাইন নিয়ে চিন্তা করব। সহজ কথা হচ্ছে কি, সবসময় চেষ্টা করবেন যা, যে কোনো কিছু যা ফেমাস, যা আপনি চেনেন, ঠিক আছে, যা আপনি আগে পরে দেখছেন, সেইগুলো নিয়ে কখনো কাজ করবেন না। ধরেন আপনি জানেন না মিকি মাউসটা আসলে কি, ঠিক আছে, তো আপনি এখানে দেখতে পারবেন যে এটা মিকি মাউস, এখানে কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। তো যখন একটা কথা লেখা রয়েছে, আপনি চাইলে ওটাকে সার্চ করতে পারেন। দেখেন এখানে বলা হচ্ছে যে ভিনটেজ স্টাইল মাউস গিফট, ঠিক আছে, আর্টিস্টিক মাউস শার্ট ফর মাউস লাভার্স ধরেন। তো এখানে কিন্তু শুধু মাউস কথাটা বলা হচ্ছে, এখানে কিন্তু কোনো নাম বলা হচ্ছে না, ঠিক আছে। যেটা মিকি মাউস বা অন্য কোনো মাউস, বাট এখানে মিকি মাউসটা বলা হচ্ছে। এখন মনে করেন যে আপনি সেটাও জানেন না,
বাট যখন দেখবেন যে একই রকম ডিজাইন দিয়ে অনেকগুলো শার্ট আছে একই রকম সিমিলার ক্যারেক্টার দিয়ে, তাহলে বুঝতে হবে যে এটা ফেমাস কোনো কিছু, এটা নিয়ে আমরা কাজ করব না। ঠিক আছে, ইভেন দেখেন আমরা যদি জাস্ট এইটা নিয়ে কাজ করি, এইটাও কপিরাইটেড। জাস্ট এই সিম্বলটা, এটা হচ্ছে মিকি মাউসের সিম্বল। ঠিক আছে, তো এইগুলো একটু সাবধানে কাজ করতে হবে। যেমন আপনারা যদি এখানে খেয়াল করেন যে এই মিকি মাউস নিয়ে কিন্তু অনেক টি শার্ট পাবেন, অনেক হিউজ পরিমাণ। ঠিক আছে, এখন এরা করতেছে কেন এটা আলাদা বিষয়। এরা হচ্ছে অনেকেই বিশেষ করে এফবিএ সেলার, এফবিএ কিন্তু আলাদা একটা ক্যাটাগরি। এরা এই টি শার্টটা আগে কোথা থেকে প্রিন্ট করাইছে, সেটাকে স্টক করছে, অ্যামাজনের কাছে পাঠাইছে, তারপরে এখানে সেল করতেছে। এখন কোনো এখান থেকে কোনো অর্ডার আসলে অ্যামাজন ওটাকে শিপ করবে, মানে এটা প্রিন্ট অন ডিমান্ড কিন্তু আসলে না। অত কিছু বোঝার দরকার নেই। কোনো যে জিনিসটা দেখবেন যে অনেক বেশি কমন জিনিস, ঠিক আছে, অনেক বেশি সিমিলার ক্যারেক্টার দিয়ে অনেক বেশি ডিজাইন, সেটার থেকে দূরে থাকবেন। জি স্যার, জি স্যার, বিষয়টা বুঝতে পারছি। তো এখন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখন যারা টি শার্ট ডিজাইনের নতুন আছে, যারা নতুন আসতেছে, তারা বিভিন্ন প্যাসিভ ইনকাম সাইট গুলোতে দেখা যাচ্ছে যে কাজ করতে পারতেছে না। যেমন ক্রিয়েটিভ ফেব্রিকা, ব্যাকটিজির মতো আরো যে সাইট গুলো আছে, এখানে প্রায় অ্যাকাউন্ট দিচ্ছেই না। অনেক ধরনের প্রবলেম মানে পোহাতে হচ্ছে। তো নতুনদের জন্য প্যাসিভ ইনকামের কোন কোন সাইট গুলো নিয়ে কাজ করলে ভালো হবে, আর কিভাবে কিওয়ার্ড সরি আর কিভাবে নিশ রিসার্চ করে আমরা কাজ করব, যেহেতু Q4 সামনে আসছে, এটা একটু বুঝালে ভালো হতো। নেক্সট তো আমি গত মানে আজকে যে ভিডিও পাবলিশ হয়েছে এখানে দেখাইছি, তারপরও দেখাচ্ছি। বিষয়টা হচ্ছে কি, দেখেন প্রথমত এই যে সাইটগুলা অ্যাকাউন্ট দিচ্ছে না, এর কারণ কি সেটা বলতে পারবেন? এই ক্রিয়েটিভ ফ্যাব্রিকা তো অ্যাকাউন্ট দিচ্ছিল, এখন হঠাৎ করে দিচ্ছে না কেন? অ্যাকাউন্ট দিচ্ছে না কারণ হচ্ছে ক্রিয়েটিভ ফ্যাব্রিকা যখন বাংলাদেশে আসছে বা বাংলাদেশ থেকে যখন এখানে অ্যাকাউন্ট করা শুরু হয়েছে, আমরা এত পরিমাণে স্প্যামিং করছি। এক একজনে অনেকগুলা করে স্টোর খুলছে, তারপরে হচ্ছে কোয়ালিটি নাই ডিজাইনে, শুধু শুধু ডিজাইন খুলতেছে। ঠিক আছে, হাজার হাজার কপি ডিজাইন দিচ্ছে। ভেক্টর নিয়ে কোনো চিন্তা নাই, ভেক্টর ফ্রিপিক থেকে নামাচ্ছি, ডিজাইন বানাচ্ছি, ক্রিয়েটিভ ফ্যাব্রিকে দিয়ে দিচ্ছি। এগুলো আসলে ভায়োলেশন। ঠিক আছে, তো ভায়োলেশন যখন আমরা করি কোনো কিছুতে, তখন সেই সাইটটা আমাদেরকে অ্যাকাউন্ট দেওয়া বন্ধ করে দেয়। আর ভায়োলেশনে হচ্ছে আমরা সবার আগে আগে থাকি। ঠিক আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমরা হচ্ছে ভায়োলেশনের ভাই সেরা। শুধু কি বাংলাদেশি দিদি দিচ্ছে না অ্যাকাউন্ট করতে? সম্ভবত শুধু বাংলাদেশ থেকেই দিচ্ছে না, এখন ইন্ডিয়া পাকিস্তানের কথা বলতে পারবো না, তবে বাইরের দেশ থেকে দিচ্ছে, সমস্যা না। ভালো ভালো পোর্টফোলিও দিলেও তারপরে তারা কোয়ালিটি ইস্যুটা বেশি প্রবলেম করতেছে, যে তাদের আরো ভালো কোয়ালিটি চাই। অনেক হ্যাঁ, ধরনের ভালো প্রবলেম হচ্ছে কোয়ালিটি মেইলে ডিজাইন দিতে ঢুকতেছে। হবে। মনে করেন যে এখন আমি যদি ক্রিয়েটিভ ফ্যাব্রিকে কাজ করতে চাই, আমি কি করতেছি, আমি 10টা 15টা ডিজাইন তৈরি করতেছি, করে সেটা একটা পোর্টফোলিও বানায় সাবমিট করতেছি। বাট রেগুলার ডিজাইন দিয়ে এখন আর মানে অ্যাপ্রুভ দিবে না স্টোর। এখন যদি আপনাকে ডিজাইন দিতে হয়, খুবই কোয়ালিটিফুল ডিজাইন দিতে হবে, এবং মনে করেন যে আপনার সেটা হইতে হবে, এবং বেশ পরিমাণ 1-150 ডিজাইন থাকতে হবে, এবং 3 থেকে 4 মাস বয়স হইতে হবে আপনার স্টোরটার। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন যারা আমরা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, আমরা যারা নতুন হোক পুরাতন হোক, আমরা সাধারণত কি করি, যে আমরা হাতে গোনা কিছু নিশ আছে, আমরা এই নিশগুলোর মধ্যেই সাধারণত ডিজাইন করি। ঠিক আছে, বাংলাদেশ থেকে আপনি টি শার্ট ডিজাইন সার্চ করে দেখবেন যে হাইকিং, ফিশিং, ক্যাম্পিং, ঠিক আছে, ভেটেরান, এর বাইরে খুব একটা ডিজাইন কিন্তু নাই। আমরা যদি টি শার্ট ডিজাইন সার্চ করে দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে সমস্ত ডিজাইন চলে আসবে, যদি আমরা বাংলাদেশি ডিজাইন ধরি, ঠিক আছে, দেখা যাবে যে এগুলো সব হচ্ছে ফ্রি পিক থেকে নিয়ে বসানো। নর্মালি আপনার বাংলাদেশি ডিজাইনগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো হচ্ছে বাংলাদেশি। বা ফাইবারেও যে দেখবেন সেম জিনিস, ধরেন আমরা এই টাইপের ডিজাইন দিয়ে ফাইবার ভরাই ফেলছি। ঠিক আছে, এই ভেক্টরটা কিন্তু ফ্রি পিক থেকে নেওয়া। যারা টুকটাক আমরা কাজ করে, আমরা দেখলে চিনতে পারবো যে এটা একটা ফ্রি পিকের ভেক্টর, তাই না? এইগুলো সব ফ্রি পিক থেকে নেওয়া। এই যে ডিজাইন করছে, মনে করেন যে কেউ একজন এটা ডিজাইন করছে, এটা ডিজাইন করে এটা ফ্রি পিকে আবার দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই যে এলিমেন্টগুলো এর ম্যাক্সিমাম সবই হচ্ছে ফ্রি পিক থেকে নেওয়া। ঠিক আছে, ধরেন এই একজন ডিজাইন করছে, এই ডিজাইনটা দেখে মনে হচ্ছে যে না, মোটামুটি এটা ইলাস্ট্রেট করে তৈরি করা, বা এটা মোটামুটি কেউ একজন ড্রয়িং করে তৈরি করছে। ঠিক আছে, অপরদিকে এখানে যে ডিজাইনটা আছে, এটা দেখেন জাস্ট ইমেজগুলা ফ্রি পিক থেকে নিয়ে বসায় দিয়েছে। তারপরও কি এখানে কিন্তু আসলে এই ডিজাইনটার কোয়ালিটি নাই। এই যে টেনটা এখানে রয়েছে, টেনটা এই টেক্সটের উপরে চলে আসছে, এই যে ফ্লেমটা দিছে এটা ভালো বোঝা যাচ্ছে না। এখানে যে গাছগুলা বসাইছে পাহাড়টার উপরে, ওইটাও খুব একটা ভালো হয় নাই।
মানে আমরা জাস্ট যতটুকু দেখতেছি খালি আমরা ভেক্টর নিচ্ছি আর বসাই দিচ্ছি, ঠিক আছে। এগুলোও সেম, এগুলো দেখা যাচ্ছে আপনার বেশিরভাগই সব ফ্রি পিক থেকে ভেক্টর নেওয়া হচ্ছে, নিয়ে আপনি এই যে মাঝখানে একটু ভেক্টর দিচ্ছেন, উপর নিচে টেক্সট দিচ্ছেন, ডিজাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের ম্যাক্সিমাম ডিজাইন আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ থেকে যারা সাধারণত কাজ করতেছে আমরা এইগুলো করতেছি, ঠিক আছে। তো এইগুলোতে এখন আর ডিজাইন দিচ্ছে না, এখন আর স্টোর দিচ্ছে না, ফলে এইগুলো নিয়ে কাজ করে লাভ নাই। আপনারা এই টাইপের ডিজাইন করতে পারেন যে ডিজাইনগুলোর মধ্যে টেক্সট ইফেক্ট বেশি আছে, বেশি বেশি কাজ আছে, ঠিক আছে। ধরেন আমরা যদি হিসাব করি যে এই ডিজাইনটার মধ্যে যে পরিমাণ কাজ করা হয়েছে, এগুলো কিন্তু সবাই করতে পারবে না। তার মানে একটু প্রফেশনাল না হলে কিন্তু আপনি ডিজাইনটা করতে পারবেন, এর মধ্যে যে ইফেক্টগুলো দেওয়া হয়েছে, যেভাবে প্লেসিংটা করা হয়েছে, ঠিক আছে। অন্যদিকে যদি আমরা বলি যে এই একটা ডিজাইন, এইটা ডিজাইনটিকে আসলে কোনো ডিজাইন হয়েছে? আপনি জাস্ট এখানে লাইন বাই লাইন টেক্সট বসাই দিচ্ছে, এর মধ্যে না কোনো গ্রাফিক্স আছে, না কোনো টেক্সটের কোনো ইফেক্ট দেওয়া আছে। আর নর্মালি একটা টি শার্ট ডিজাইন কি এত বড় আসলে হয়? টি শার্ট যারা আমরা পরি, যাই হোক আর কি, এগুলো হচ্ছে বিষয়। মেনলি আপনাদের এখন কোয়ালিটিফুল কাজ করতে হবে, কোয়ালিটিফুল কাজ না করলে অ্যাকাউন্ট দিবে না। তবে বিষয় হচ্ছে যে ক্রিয়েটিভ ফ্যাব্রিকা কিন্তু একমাত্র ওয়েবসাইট না। যাদের কাছে ক্রিয়েটিভ ফ্যাব্রিকা অ্যাকাউন্ট এখন নাই বা এখন পর্যন্ত পান নাই, আপনারা হচ্ছে ফ্রিপিক এবং শাটার স্টকে কাজ করতে পারেন। স্যার, ক্রিয়েটিভ ফেব্রিকের বিকল্প হিসেবে আমরা কোন কোন সাইটগুলোতে কাজ করলে মানে আমাদের জন্য ভালো হয়? ওই যে ক্রিয়েটিভ ফ্যাব্রিকার বিকল্প হচ্ছে ফ্রিপিক এবং শাটার স্টক। শাটার স্টক আর ফ্রি পিক হচ্ছে ইজি, আপনারা ইজিলি অ্যাকাউন্ট পাবেন এরকম একটা বিষয়। ফ্রি পিকে একদম যে ইজিলি পাবেন তা না। ফ্রি পিকে প্রথম যে ডিজাইনগুলো আপনাকে করবেন সেটা 10টা ডিজাইন সাবমিট করতে হবে অ্যাকাউন্ট পাওয়ার জন্য। সেই 10টা ডিজাইন আপনি মানে আপনার বেস্ট যে কাজগুলো আছে, আপনি যে কাজগুলো করতেছেন সেগুলো সব থেকে ভালো ভালো 10টা কাজ দিয়ে অ্যাপ্লাই করবেন, অ্যাকাউন্ট পেয়ে যাবেন। শাটার স্টকের ক্ষেত্রেও তাই। এখন আপনি যদি মনে করেন যে যেমন তেমন 10টা ডিজাইন করে আমি সাবমিট করব, ঠিক আছে, ওইটা আসলে ভুল হবে। যেমন ধরেন আমরা যদি এই ডিজাইনটা করি, কথার কথা, এটা কিন্তু আসলে অ্যাজ এ ডিজাইন আমরা হয়তো বুঝতেছি যে না ভালো ডিজাইন, অনেক কাজ করছে, কিন্তু আসলে কিন্তু গ্রাফিকের দিক থেকে দেখলে খুব একটা কাজ কিন্তু এর মধ্যে নাই। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। খুব একটা কাজ কিন্তু এর মধ্যে নাই, কিন্তু সেই তুলনায় যদি আমরা এই ডিজাইনটা দেখি, এটাতে কিন্তু অতটা ভালো লাগতেছে না ডিজাইনটা দেখতে ওইটার মতো। বাট এর মধ্যে কিন্তু ইলাস্ট্রেশন আছে, এর মধ্যে টেক্সটের ব্যবহার আছে, বেশ কালারফুল করা হয়েছে ডিজাইনটা, এটা কিন্তু ওইটার থেকে একটা ভালো ডিজাইন। ইভেন এই ডিজাইনটাও কিন্তু ওইটার থেকে ভালো, ঠিক আছে। আপনারা এখন যারা কাজ করতে চাচ্ছেন, আপনারা একটু কালারফুল ডিজাইন করেন, একটু ইলাস্ট্রেশন সহ যে ডিজাইন আছে সেরকম ডিজাইন করেন। শুধুমাত্র টেক্সট বেসড ডিজাইনগুলো এখন আর চলে না, বা এখন থেকে আর চলবে না। দেখেন এই টাইপের ডিজাইন যদি আপনি মনে করেন যে এখন আমি মনে করেন যে ফ্রি পিকের জন্য আমি ডিজাইন করব, ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু নর্মালি এখন এআই দিয়েও তৈরি করে নিতে পারতেছি, ঠিক আছে। আমরা এআই দিয়ে তৈরি করে নিতে পারতেছি। নিয়ে আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টটা এআই ক্যাটাগরিতে খুলবেন, তাহলে আপনি এআই দিয়ে ডিজাইন করে এআই দিয়ে সেটাকে মানে ফ্রি পিকটাকে সাবমিট করতে পারবেন। তবে গত ক্লাসে যেটা বলছিলাম আমি, যে আপনি যদি চান যে না আমি আমার ফ্রি পিক থেকে মানে অরিজিনালি যেভাবে কাজ করতে হয় শাটার স্টক বা ফ্রি পিক বা ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে, সেটা হচ্ছে কি আমাকে শুধুমাত্র একটা ডিজাইন করলে হবে না, এই ডিজাইনটা এমনভাবে করতে হবে যেন ডিজাইনটা কারো কোনো কাজে লাগে। যেমন ধরেন এই যে একটা ক্যাকটাসের একটা টব এখানে দেওয়া আছে, তো এটার মধ্যে যদি শুধু ক্যাকটাসগুলো থাকতো এটা খুব একটা মিনিংফুল কোনো ডিজাইন হইতো না, কিন্তু এখানে লেখা আছে হাগমি। তার মানে কেউ যদি এখন হাগ করতে যায় তাহলে কিন্তু এই ক্যাকটাসের কাঁটাগুলো তার গায়ে লাগবে, বিষয়টা এরকম না? জি ভাইয়া। এটা হচ্ছে কিন্তু মেইন মেসেজ, মানে মেসেজটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি একটা কমপ্লিট ডিজাইন করতে পারেন যে শুধুমাত্র ক্যাকটাসটা আমি এআই দিয়ে বানালাম, তাহলে কিন্তু ডিজাইনটা কমপ্লিট হইলো না, ঠিক আছে। আমি যদি ডিজাইনটা সুন্দর করি এরকম ভাবে, জাস্ট এ গার্ল হু লাভস পিকলস, ধরেন পিকলস না দিয়ে আমরা এখানে ক্যাকটাস দিলাম, তাহলে একটা কমপ্লিট ডিজাইন হচ্ছে। এবার এই কমপ্লিট ডিজাইনটা আপনি সাবমিট করেন ফ্রিপিকে। এই সমস্ত ছোট ছোট ইলাস্ট্রেশন কিন্তু করে নেওয়া যায়, ঠিক আছে। এর জন্য কিন্তু আপনাকে খুব একটা এক্সপিরিয়েন্সড হইতে হবে, খুব বেশি গ্রাফিক ডিজাইন জানা লাগবে, বিষয়টা সেরকম না। আপনারা এইগুলা ট্রাই করতে পারেন, ছোট ছোট ইলাস্ট্রেশন যেগুলো আছে, ঠিক আছে। দেখেন একটা ডিজাইন করছে, আই ডোন্ট নো আই এম জাস্ট এ পটেটো, সুন্দর একটা পটেটো ইলাস্ট্রেশন করছে। এটা আপনার চাইলে দেখে দেখেও করতে পারেন, এতটুকু তো করাই যায়। আমার কিছু টিউটোরিয়ালে দেওয়া আছে যেগুলো থেকে আপনারা নর্মালি ভেক্টর ড্রয়িং শিখতে পারেন যদি চান, অথবা যদি মনে করেন যে না এত দরকার নাই, আমরা জাস্ট এখান থেকে
এআই দিয়েও তৈরি করে নিতে পারি। আচ্ছা ভাইয়া, লিনার্ডো সাবস্ক্রিপশন কত টাকা এখন বর্তমানে? এটা মনে হয় মাসে $10 না $12 ভাই। আমরা এখানে একটা ইমেজ তৈরি করার চেষ্টা করি এআই দিয়ে। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে আমাদের। আমরা এখানে কিছু টার্মস অ্যাড করে দিচ্ছি, যেমন হচ্ছে আইসোলেটেড অন এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাহলে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর আসবে। স্টিকার যদি অ্যাড করে দেন তাহলে ভেক্টরটা সুন্দর আসবে, চারিপাশে একটা হোয়াইট বর্ডার আসবে। ইলাস্ট্রেশন অফ এ ক্যাকটাস স্পট দিলাম আমি, ব্ল্যাক লাইন ওয়ার্ক, তার মানে ব্ল্যাক লাইন ওয়ার্ক থাকতে হবে। আচ্ছা, এটা আসে নাই, এটা হচ্ছে আমার এটা আছে, ঠিক করতে হবে, হয়তো ইলাস্ট্রেশন ক্যাটাগরিতে নিতে হবে। মডেলের জন্য আসে নাই, ঠিক আছে। ইলাস্ট্রেশনে করা যায়। আচ্ছা, দেখতে হবে আসলে, মডিফাই করতে হবে প্রম্পটটাকে, তাহলে বোঝা যাবে। যাই হোক, এইভাবে আপনার নর্মালি এআই দিয়ে একটা গ্রাফিক তৈরি করবেন, সেই গ্রাফিকটা দিয়ে আপনি মনে করেন যে যতগুলা খুশি আপনি ক্যাকটাস নিয়ে করেন, ডিজাইন তৈরি করেন। আমরা মনে করেন যে এখন চ্যাট জিপিটিতে বললাম, আমরা 10টা শর্ট কোড চাইলাম যা আমরা টি শার্ট ডিজাইনে ইউজ করতে পারি। এই যে কান্ট টাচ দিস, স্টিক উইথ মি, থর্নি বাট কিউট, এমব্রেস ইউর শার্প এজেস। তো এইগুলো হচ্ছে আমাদের কোয়াড চলে আসলো। এখন এই কোয়াডগুলা দিয়ে আমরা এখান থেকে যদি করতে পারি, ইলাস্ট্রেশন করতে পারি, কিন্তু এটা আসতেছে না। আচ্ছা, এটা হচ্ছে ভেক্টর আর্টের মধ্যেও আসে নাই। আচ্ছা, আমরা এখানে একটু অ্যাড করি, কার্টুনে দিয়ে দিই, একটা স্পট ব্ল্যাক লাইন ওয়ার্ক, ডিটেল ভেক্টর আর্ট। এটা তো, ও সরি, আমার এখানে ইমেজ গাইডেন্স অন আছে। সরি, আমার আসলে ইমেজ গাইডেন্স অন ছিল, এই জন্য হচ্ছে এটা আসে নাই ঠিক মতো, হয়তোবা, দেখা যাক। যাই হোক আর কি, এগুলা কি আপনারা বুঝতে পারছেন? দেখেন, এখানে জি, আরেকটা জিনিস বুঝতে বলি, পারছি। যে নর্মালি আমি এখন ফ্রি পিকের জন্য অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো ফ্রি পিকের জন্য আমি কি করতেছি, আমি যদি জাস্ট এরকম একটা ক্যাকটাস ড্রয়িং করে নিচে একটা কোড দিয়ে দিই, সেটাও কিন্তু আসলে কোয়ালিটিফুল ডিজাইন হবে না, ঠিক আছে। আপনারা চাইলে এই টাইপের ডিজাইন করবেন, যেখানে মোটামুটি কিছু ইলাস্ট্রেশনও আছে, সাথে কিছু টেক্সটও আছে, বোঝা গেছে। একটু ডিটেলস নিয়ে করবেন আর কি কাজগুলো, যেহেতু প্রথমবার, এটা হচ্ছে প্রথমবার আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ পাওয়ার জন্য। ধরেন এটা একটা ভালো ডিজাইন, এই যে বিভিন্ন রকম প্ল্যান্টের, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টের আছে, এখানে দিয়ে দিচ্ছে, এটা টেক্সট দিয়ে ডিজাইনটা করছে। এই যে দেখেন, এখন মোটামুটি আসছে আর কি। এগুলা কি আসছে মূলত, যাই হোক, মোটামুটি এটা হলেই তো হবে আমাদের, এরকম একটা কিছু। আমরা এখানে ব্ল্যাক লাইনার দিছিলাম, এরকম আসছে। এখন আমরা চাইলে এখানে কালারফুল অ্যাড করে দিতে পারি, কালারফুল বা 2-3 কালার্স, হয়তো বা কালারফুল স্টিকার চলে আসবে বা পেয়ে যাবো। যাই হোক, মনে করেন যে এটা হচ্ছে আমার যে ডিজাইনটা, এটা আসছে। এটাকে আমরা এখন যদি ভেক্টর করতে চাই, সহজ উপায় হচ্ছে আমরা পেইন্ট.নেট ইউজ করতে পারি বা ফটোশপ ইউজ করতে পারি, যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আমরা জাস্ট এটাকে একটু সাইজে বড় করে নিব, ঠিক আছে। যত বড় সাইজ দিবেন তত ডিটেলস পাবেন আর কি। আমি 2000 বাই 2000 দিলাম। এখন এটাকে আমরা নর্মালি আমাদের পেইন্ট.নেট হয়তো অনেকে বুঝবেন না, যারা পুরাতন আছেন তারা ছাড়া। এই যে আমরা থ্রেশহোল্ডের মাধ্যমে কিন্তু একটা ভেক্টর আর্ট করে নিতে পারতেছি, ঠিক আছে।
বাট যদি মনে করেন যে না এটা নাই বা এত ঝামেলা করবেন না, সেক্ষেত্রে আমরা এটা ফটোশপ দিয়েও করতে পারবো। ফটোশপে হচ্ছে এটা ফটোশপেও আছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থ্রেশহোল্ড। আচ্ছা, ধরেন এতটুকু দিলাম, দিলে এটা হচ্ছে আমার ডিজাইনটা। আমি এটাকে এখন ওকে, আমরা ইলাস্ট্রেটর অন নাই, এটাকে দিয়ে আমরা ডিজাইন করতে পারবো। এই যে দেখেন এখন আরো সুন্দর আসছে, একটা সুন্দর আসছে। এটা দিয়ে কাজ করা যায়, এটা দিয়ে করা যায়। তো যাই হোক, আমরা এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যাদের কাছে লিওনার্দো সাবস্ক্রিপশন নাই, আপনারা নর্মালি 150টা করে তো ডেইলি কানেক্ট পান আর কি। ঠিক আছে, ওইটা দিয়ে আপনার 4টা 5টা ভালো গ্রাফিক্স তৈরি করেন, নিয়ে মনে করেন যে এটা আপনার নিশ হচ্ছে ক্যাকটাস। ঠিক আছে, তাহলে আপনি ক্যাকটাস নিশের জন্য এখন ইয়া করতে পারেন। 5টা যদি আপনার কাছে গ্রাফিক থাকে, 5টা গ্রাফিক দিয়ে কিন্তু আপনি চাইলে 20টা ডিজাইন করতে পারেন, 10টা ডিজাইন করতে পারেন। বোঝা গেছে? আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমার গ্রাফিকটা, আমরা এটাকে ইলাস্ট্রেট করে মানে সরি ট্রেস করে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে চাইলে এখন কালার দিতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে যে পার্টটা আছে এটাকে আসলে, আচ্ছা আমরা সহজে করি। আমরা যদি ব্ল্যাকটাকে সিলেক্ট করি এবং এখান থেকে সিলেক্ট সেম ফিল কালারে গেলে সবকিছু যা ব্ল্যাক আছে সব সিলেক্ট হয়ে যাবে। এটাকে গ্রুপ করে দিচ্ছি, দিয়ে কাট করে নেব। তাহলে এর মধ্যে আর কোনো ব্ল্যাক নেই। আমরা এখন সহজেই কিন্তু এই অংশটাকে সিলেক্ট করতে পারি। আমরা একটু এরকম টাইপের কালার দেওয়ার চেষ্টা করি, তাহলেই হয়ে গেছে। এখন বাকি যেটা আছে আমরা এটাকে আবারও এখান থেকে সিলেক্ট সেম ফিল কালার, তাহলে যা কিছু হোয়াইটে আছে সব সিলেক্ট হয়ে যাবে। আমরা এখান থেকে কালার দিয়ে দিতে পারি। যদি চান যে এখানে আর একটু এক্সট্রা ডিটেল দিবেন, দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে আমরা মেইন গাছটাকে রাখলাম হচ্ছে একটু ডার্ক ব্ল্যাক, সরি ডার্ক গ্রিন, আর বাকি সবকিছু আমরা করে দিচ্ছি লাইট গ্রিন। এবার যখন হয়ে গেছে আমি কন্ট্রোল এফ দিচ্ছি। কন্ট্রোল এফ মানে হচ্ছে ব্ল্যাকটার আমি পেস্ট ইন ফ্রন্ট করে দিলাম। তাহলে যাই হোক আর কি, এখানে কিছু গ্যাপ আছে যেগুলোকে আমাদের ফিক্স করে নিতে হইতো। আমরা নর্মালি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারতাম, বা যে কোনো ভাবে করা যেত, সমস্যা নাই, এগুলো ফিক্স করে নেবেন আপনারা। তো এখন আপনার কাছে গ্রাফিক্স চলে আসলো, আপনি এখন এই গ্রাফিক্সটা দিয়ে কিন্তু ডিজাইন করতে পারেন। এবং যখন আপনি এটা দিয়ে ডিজাইন করতেছেন তখন আপনাকে এটা এআই ক্যাটাগরিতে না দিলেও চলবে। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন এটা হচ্ছে কখন দিতে পারবেন, যখন হচ্ছে আপনি শুধুমাত্র ব্ল্যাক লাইনটা এআই দিয়ে করছেন। ঠিক আছে, যখন আপনি এরকম ভাবে কাজ করবেন তখন কিন্তু এটাকে আপনি এআই ক্যাটাগরিতে না দিলে আপনাকে সাসপেন্ড যদি করেও দেয় কিছু বলার থাকবে না। ঠিক আছে, যখন আপনি কালারফুল গ্রাফিক গুলো নিচ্ছেন, কারণ এই কালারফুলটা যখন আপনি নিবেন এই কালার গুলো কিন্তু আসলে সুন্দরভাবে ট্রেস হয় না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেক অনেক শেড আছে, অনেক অনেক লেয়ার আছে। ঠিক আছে, তো এটা আমি যদি এআই ক্যাটাগরি না দিই এটা এমনিও দেখলে বুঝতে পারবে, কিন্তু এটা দেখলে কেউ বুঝতে পারবে না বা এটা ধরতে পারবে না। কারণ কি, আমি এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে এই যে ব্ল্যাকটা আছে, ব্ল্যাকটাকে আমি যেহেতু গ্রুপ করছিলাম আমি এটাকে ইউনাইট করে দিতে পারি। তাহলে ব্ল্যাকটা হয়ে যাবে একটা লেয়ার। আমার এখানে এই যে কালার আছে এই সব কালারকে সিলেক্ট করলাম, করার পর এটাকে ইউনাইট করে দিতে পারি। এটাকেও সব সিলেক্ট করলাম, ইউনাইট করে দিতে পারি। সেম ভাবে এই কালারটাকেও। তাহলে আমার কাছে একটা 3 কালারের বা 4 কালারের গ্রাফিক চলে আসলো শুধুমাত্র। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো যাই হোক আর কি, এইভাবে আপনারা যদি চান কাজ করবেন, করতে পারেন। আচ্ছা, আমরা এখান থেকে ডিটেলটাকে মুছে দেই। ডিটেল ভেক্টর আর্টের জন্য অনেক বেশি ডিটেল চলে আসছে। কার্টুন থাক, আইসোলেটেড। তাহলে এই ডিটেলস গুলো একটু কম আসবে। এখানে দেখেন ডিটেলস বলতে আসলে এইগুলাকে বোঝায়। এই যে অনেক লাইন লাইন চলে আসছে, মানে অনেক বেশি ডিটেলস দেওয়ার চেষ্টা করছে ডিজাইনটার মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর আমার পার্সোনাল মতামত হচ্ছে কি, এআই নিয়ে এখনই অত লাফালাফি করার দরকার নেই। যখন আপনি এআই নিয়ে কাজ করতে চেষ্টা করবেন তখন হচ্ছে আপনি হারাই যাবেন। ঠিক আছে, হারাই যাবেন বলতে এখন লক্ষ লক্ষ ডিজাইনার, ঠিক আছে, সবাই এআই নিয়ে কাজ করতেছে। তো সবাই যখন এআই নিয়ে কাজ করবে বা কাজ করে তখন কিন্তু আসলে এই জিনিসটা স্যাচুরেটেড হয়ে যায়। ঠিক আছে,
এটার মধ্যে মনে করেন যে আপনার এত পরিমাণ ডিজাইন যে আপনার ডিজাইন সার্চে কবে আসবে না আসবে তার ঠিক নাই। আমরা কি করতে পারি, আমরা এআই দিয়ে গ্রাফিক তৈরি করতে পারি, করার পরে আমরা এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর গ্রাফিক এমনিতে আমরা ইলাস্ট্রেট করে নিতে পারি। ধরেন আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, ঠিক আছে, এই ডিজাইনের এই পার্টটুকু আমার কাছে ভালো লাগছে, এটা হচ্ছে টব, এই যে একটা টবের মধ্যে আরেকটা টব, তার মধ্যে একটা চলে আসছে, সাইডে একটা চলে আসছে, আমার এটা দরকার নেই, আমি এটাকে ইলাস্ট্রেট করে নিব। জাস্ট আমরা এখান থেকে একটা ব্রাশ ক্রিয়েট করতে পারি, নর্মালি একটা ইলিপস নিলাম, এটাই হবে আমাদের আর্ট ব্রাশ। আচ্ছা, এবার আপনারা জাস্ট এখান থেকে ড্রয়িং করে নেন, আমি মাউস দিয়েই করতেছি। এটাতে একটু সময় লাগবে। এখন মনে করেন যে সময় দিয়ে যখন আপনি করবেন, এটা কিন্তু একটা ডিজাইনের জন্য আপনি সময় দিচ্ছেন না। নর্মালি একটা যখন আপনি ইলাস্ট্রেট করে নেবেন, এই একটা ডিজাইন দিয়ে কিন্তু আপনি 5টা 7টা 10টা ডিজাইন করতে পারবেন। আপনি যদি পান, আপনি যদি চান, তাহলে আপনি 100 ডিজাইনও করতে পারবেন এটা দিয়ে। শুধুমাত্র ডিজাইনগুলো একটু আলাদা আলাদা হইতে হবে, ঠিক আছে, মানে একটার সাথে আরেকটা যেন মিলে না যায়। তো আপনি গ্রাফিক যখন দিবেন, আলাদা আলাদা যখন টেক্সট দিবেন, তখন কিন্তু এমনিতে এটা একটার সাথে আরেকটা মিলবে না। আচ্ছা, যাক, ওটা পরে ঠিক করে দিচ্ছি। যাই হোক, এভাবে সময় নিয়ে ড্রয়িং করলে কিন্তু আমরা সুন্দরভাবেই ড্রয়িং গুলা করতে পারবো, ঠিক আছে। আমরা এখান থেকে একটু বাড়ায় নিতে পারি স্মুথটা, তাহলে আমরা যখন স্ট্রোক গুলা দিচ্ছি এগুলো আরো সুন্দর হবে। এখানে একটা সিস্টেম দেখাই, ধরেন আমি এরকম একটা কোনো কিছু ড্রয়িং করতেছি যেখানে একটা কর্নার টাইপের থাকবে। এখন যদি আমি এইখান থেকে ড্রয়িংটা শুরু করি, অনেক সময় এটা ওইখানে যে মিলানো কঠিন হয়ে যায়, ঠিক আছে, ডাইরেক্ট মিলে না। তো সেক্ষেত্রে সাইড থেকে শুরু করবে। সাইড থেকে শুরু করার পরে আমি যখন এখান থেকে এসে মিলাবো, তখন এই সাইডে মিলবে এবং আমার মাথাটা দেখা যাচ্ছে যে মোটামুটি সুন্দর থাকবে। এটাও আমি এখান থেকে এখানে মিলাই দিলাম, তাহলে এটা মিলাতে সুবিধা হবে। বোঝা গেছে? জি ভাইয়া। যাই হোক আর কি, সহজেই করে নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এখানে আমরা যে শেপগুলো দেখতেছি এগুলো আমরা এমনিতেই যেরকম আছে হুবহু নিতে পারবো, কোনো সমস্যা হবে না, কারণ এটা এআই দিয়ে তৈরি করা, কিন্তু আসলে আমরা এটাকে এআই গ্রাফিক হিসেবে ইউজ করতেছি না। যদি সিমেট্রিক্যাল গ্রাফিক হয় সেক্ষেত্রে আপনি নর্মালি একটা করলে একটা দিয়েই অনেকগুলো করতে পারবেন। সরি, এক পাশ করলে ওইটা দিয়েই আপনি অন্য পাশটা ইয়া করে নিতে পারবেন। আমার এগুলো করতে থাকলে করতে ইচ্ছা করে। আচ্ছা, যাই হোক আর কি, বিষয়টা বুঝতে পারছেন তো নাকি? জি, বুঝতে পারছি। আচ্ছা, তো এই আর কি, নর্মালি আপনারা যখন ডিজাইন করতেছেন বা করবেন, আপনারা এইগুলো ফলো করেন, ঠিক আছে। আমি আগের দিনও বলছিলাম একটা নিশ চুজ করেন, ঠিক আছে, যে কোনো নিশ। নিশ কিভাবে পাবেন এটাও তো দেখাইছিলাম ইসে ক্লাসে। পড, টি শার্ট নিশ, মনে করেন যে এইগুলা সবই হচ্ছে নিশ। যে কোনো কিছু, মনে করেন যে পেট, পেট হচ্ছে একটা অন্যতম বড় নিশ। পেটের মধ্যে কি থাকে? পেটের মধ্যে ক্যাট আছে, ডগ আছে। শুধু ক্যাট ডগ কিন্তু না, আরো অনেক প্রাণী আছে যেগুলো মানুষ পেট হিসেবে টপ 10 ম্যালস অফ ইউএসএ। ধরেন টপ 10 যদি আমরা ধরি ইউএস এর মধ্যে, ডগ আছে, ক্যাট আছে, বার্ড আছে, স্নেক আছে, লিজার্ড, হ্যামস্টার, ফিশ, গিনিপিগ, চিকেন, এগুলা কিন্তু মানুষ পেট হিসেবে ইউজ করে। তাহলে আপনারা কিন্তু যে দেখেন, আমরা মুরগি নিয়ে কি কখনো ডিজাইনের কথা ভাবি সাধারণত, কিন্তু মুরগি বা চিকেন কিন্তু অনেক বড় একটা জিনিস এবং আমেরিকার লোকজন এটা প্রচুর পছন্দ করে, ঠিক আছে। মুরগি, তারপরে গরু, আমাদের কাছে এগুলো খুবই কমন জিনিস, এর জন্য আমাদের কাছে অতটা ইম্পর্টেন্স রাখে না এগুলো, কিন্তু নর্মালি দেখা যাচ্ছে যে আপনার এগুলো কিন্তু আমেরিকানদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যাদের একটু জায়গা আছে তারা গরু পালন করার চেষ্টা করে, অনেকে আছে মুরগি পালন করে, ঠিক আছে। তো আমরা চাইলে এইগুলা দিয়েও কিন্তু ডিজাইন করতে পারি। যে কোনো একটা নিশ আপনি চুজ করেন যে এটা আমার নিশ, মনে করেন যে ফিটনেস, ফিটনেস এখন একটা বড় নিশের মধ্যে চলে গেছে, মানে এখন সবাই কিন্তু কম বেশি ফিটনেস সচেতন হওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে। তো ফিটনেস নিয়ে আপনি কাজ করতে পারেন। ফিটনেসের মধ্যে হাজার হাজার ডিজাইন আছে। জবস, মনে করেন জব হচ্ছে একটা মানুষের জন্য যে কয়টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে মানুষের জীবনে, তার মধ্যে একটা কিন্তু জব। একটা হচ্ছে ধরেন ফ্যামিলি থাকে মানুষের, ঠিক আছে, মার প্রতি, বাবার প্রতি, পরিবারের অন্য সদস্যদের প্রতি মানুষের একটা সফট কর্নার থাকে।
সেরকম যে যা করুক সাধারণত দেখা যায় যে 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 চাকরি করে তার কিন্তু সে চাকরির প্রতি একটা সফট কর্নার থাকে। ঠিক আছে, তো জবস এর মধ্যে পৃথিবীতে যত প্রফেশন আছে সবগুলো নিয়েই কিন্তু ডিজাইন করা যায়। ঠিক আছে, জব একটা অনেক ভালো একটা নিশ, আপনারা চাইলে এইখান থেকে এইভাবে নিশ চুজ করতে পারেন যে কোনো একটা টপিক। আপনি ধরেন আপনি মনে করেন যে আমি হবি নিয়ে করব, আমি হচ্ছে হবি নিয়ে কাজ শুরু করবো আজকের থেকে। ঠিক আছে, তো হবি হচ্ছে নর্মালি কোনটা মানুষ যা করতে পছন্দ করে, মনে করেন যে খেলাধুলা, ঠিক আছে, বা আপনার এই যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম শখ থাকে, ট্রাভেলিং করা, ঠিক আছে, এই সব কিছু। খেলাধুলা আছে, ট্রাভেলিং করা আছে, কারোর যদি মনে করেন গান শোনা কারো হবি, কারো হয়তো ভিডিও গেম খেলা হবি। ভিডিও গেম নিজেই একটা নিশ, আবার হবির মধ্যে আপনি কাজ করতে পারেন। আমরা যদি হবি লিস্ট লিখে সার্চ করি তাহলে দেখা যাচ্ছে এইখানেই 150-200 চলে আসবে, টপ 10 হবি, হবিস অফ ইউএসএ। আচ্ছা, আসনা ইউএসএ। ইউএসএ দিচ্ছি কারণ কি আমাদের মার্কেটের সব থেকে মানে বেশি হচ্ছে ইউএস এর কাস্টমার। ঠিক আছে, আমরা ডিজাইন জগতে বলেন, ফ্রিল্যান্সিং বলেন বা মাইক্রোস্টক বলেন, যাই বলেন না কেন, ইউএস এর থেকে আমাদের ম্যাক্সিমাম সেলটা আসে। তো দেখেন, কুকিং একটা হবি, রাইটিং একটা হবি, গার্ডেনিং হবি, ভিডিও গেম, রিডিং, এক্সারসাইজ, ফিশিং, ড্যান্সিং, পেন্টিং, ক্যালিগ্রাফি, কালেক্টিং, মানে স্ট্যাম্প কালেক্টিং, যত কিছু আছে সবকিছুই বিভিন্ন রকমের হবি। আপনারা যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন। এখন ওই যে একটা কথা আজ করলেন যে আমরা ক্রিসমাস নিয়ে বা কিউ ফোন নিয়ে কিভাবে ডিজাইন করবো, তাই না? তো মনে করেন যে হবি হচ্ছে আমার কথার কথা ফিশিং, গার্ডেনিং, বা হবি হচ্ছে আমার ড্যান্স করা। ঠিক আছে, তো ড্যান্স যদি আমার হবি হয় তাহলে এখন ড্যান্সের সাথে আমরা কিউ ফোর নিয়ে কিভাবে কাজ করব? কিউ ফোর বলা হয় হচ্ছে কোয়ার্টার ফোর, ফোর্থ কোয়ার্টার, মানে আপনার বছরের শেষ 3 মাসকে বলা হয় কিউ ফোর। ঠিক আছে, মানে বছরটাকে 12 মাসকে আমরা যদি 4 ভাগে ভাগ করি তাহলে লাস্টের 3 মাসকে আমরা বলি কিউ ফোর, কারণ এই লাস্ট 3 মাসের মধ্যে অনেকগুলো মেজর অকেশন থাকে ইউএসএ তে। মনে করেন যে হ্যালোইন থাকে, থ্যাঙ্কস গিভিং থাকে, ক্রিসমাস থাকে, নিউ ইয়ার পার্টি থাকে। আর সব থেকে বেশি বেশি কেনাকাটা হয় মূলত এই অকেশনগুলোতে, হ্যালোইনে বা ক্রিসমাসে নিয়ে। শুধু মনে করেন যে ক্রিসমাসে যে পরিমাণ কেনাকাটা করে বিদেশিরা, সেটাই কিন্তু সারা বছর দেখা যাচ্ছে যে মিলেও অত কেনাকাটা হয় না। ঠিক আছে, তো এই জন্য দেখবেন যে প্রিন্ট অন ডিমান্ড বা মাইক্রোস্টক কমিউনিটিতে দেখবেন যে কিউ ফোর নিয়ে একটা কথা থাকে, সবাই কিউ ফোরের জন্য প্রস্তুতি নেয় বা কিউ ফোর নিয়ে কাজ করতে চায়। তো এটা হচ্ছে মাসের যে শেষ 3টা, বছরের শেষ 3টা মাস হচ্ছে কিউ ফোর। তো এই কিউ ফোর এর মধ্যে যে অকেশন গুলো পড়ে, ধরেন আমরা যদি হিসাব করি যে হ্যালোইন থেকে শুরু করি, অক্টোবর থেকে হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অক্টোবরে আসে হ্যালোইন, হ্যালোইনের পরে আসে থ্যাঙ্কস গিভিং, থ্যাঙ্কস গিভিং এর পরে আসে ক্রিসমাস। ঠিক আছে, তো এরকম যদি আমরা হ্যালোইন নিয়ে কাজ করতে চাই তাহলে এখন মনে করেন যে আমার নিশ হচ্ছে ড্যান্সিং। ঠিক আছে, এখন যদি আমি এটাকে কিউ ফোর নিয়ে কাজ করি তাহলে আমি কি করব, ড্যান্সিংটাকে হ্যালোইনের সাথে মিক্স করার চেষ্টা করব। কারণ আমরা হ্যালোইন ড্যান্স টি শার্ট লিখে সার্চ করলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নর্মালি কি করছে, লেটস ডান্স দ্য নাইট অ্যাওয়ে, এটা ধরেন আপনার যাই হোক একটা, ধরেন এটা একটা আপনার হচ্ছে ড্যান্সের একটা পোস্ট, তাই না? যে আপনার এই ড্যান্সটাকে কি বলে, ব্যালেট না কি যেন একটা ড্যান্স আছে না, এইভাবে যে ড্যান্সটা করে আর কি মেয়েরা। যাই হোক, তো এই মনে করেন যে এটা হচ্ছে নর্মালি যে হ্যালোইন ছিল, হ্যালোইনের সাথে এটাকে কি করছে, হ্যাপি হ্যালোইন লিখে ওই ড্যান্সের পোস্টটাকে অ্যাড করছে। তাহলে যারা এই ড্যান্সটাকে পছন্দ করে বা যারা এই ড্যান্সটা করে, এটাকে হচ্ছে আপনার ভুলে গেছি আমি, ব্যালেট ড্যান্স না কি যেন একটা ড্যান্স থাকে। হ্যাঁ, এটা যে ব্যালেট ড্যান্স, এটা আপনার সার্চ করলে পাবেন আর কি। ঠিক আছে, এই যে টাইপের যে পোজ গুলো আপনারা দেখেন, তো যারা এটা হচ্ছে একটা ড্যান্সের স্টাইল। ঠিক আছে, তো দেখেন এটাকে যখন আপনি হ্যালোইনের সাথে অ্যাড করে দিচ্ছেন তখন কিন্তু এটা একটা নর্মালি আপনার ড্যান্সকেও রিলেট করতেছে, আবার হ্যালোইনকেও কভার করতেছে। তো আমি একজন মানুষ, আমি এই ড্যান্সটা পারি না বা আমি এই ড্যান্সটা করি না, তাহলে নিশ্চয়ই এটা আমার জন্য না বা আমি এই ডিজাইনটাকে কিনবো না। কিন্তু যদি এরকম হয় যে আপনি এমন একজন মানুষ যে এই ড্যান্সটা করেন এবং এটা আপনার পছন্দের একটা জিনিস, তখন যদি আপনি এরকম একটা ডিজাইন দেখেন হ্যালোইনের সময়, তো তখন দেখা যাচ্ছে আপনি এটাকে কিন্তু কিনবেন। ঠিক আছে, বা আপনার মাথার মধ্যে এটা কেনার চিন্তা আসবে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে মনে করেন যে, আচ্ছা আমরা যদি আরেকটু স্পেসিফাই করার চেষ্টা করি, মনে করেন যে আচ্ছা এই একটা ভালো ডিজাইন দেখেন, মাই স্টাফ ব্রোক নাও আই এম এ ড্যান্সার।
তো এটা হচ্ছে কি, আমরা যে হ্যালোউইনের সাথে একটা স্টোরি আছে, সেটা হচ্ছে হ্যালোউইনের যে উইচ বা যেটা আমরা কিসে আমরা বাংলাতে ডাইনি বুড়ির গল্প পড়ছি না, বা বাংলাদেশের এরকম যে গল্পগুলো আমাদের ছিল, তো হ্যালোউইনটা হচ্ছে মূলত এরকম একটা স্ক্যারি একটা অনুষ্ঠান এদের। তো এখানে উইচ থাকে, উইচ মানে হচ্ছে যেটাকে আমরা বাংলাতে বলি ডাইনি। তো এই ডাইনিরা কি করে, এরা হচ্ছে নর্মালি আপনার ব্রুম নামক একটা ইয়ে আছে, মানে ঝাঁটার মতন, এই ব্রুমের উপরে উঠে এরা উড়ে বেড়ায়, ঠিক আছে। তো এই ব্রুমটা হচ্ছে নর্মালি যে ঝাঁটা, এটাতে এটার উপরে উঠে এরা উড়ে বেড়ায়। তো নর্মালি এখানে থিমটা এরকম করা হয়েছে যে মাই ব্রুম ব্রোক, নাও আই এম এ ড্যান্সার। তার মানে আমি একটা উইচ ছিলাম, আমার এই ব্রুমটা এখন ভেঙে গেছে, যার ফলে আমি উঠতে পারতেছি না। তো যেহেতু উঠতে পারতেছি না, তাই আমি এখন ড্যান্স করি। বোঝা গেছে? এটা হচ্ছে দুইটা নিশকে কম্বাইন করা। যেমন ধরেন আমরা এখানে আছে মাই ব্রুম ব্রোক, এখন আমি চাচ্ছি এটাকে এই ডিজাইনটা করব অন্য একটা নিশের সাথে, ঠিক আছে। তো আমি এখন কি করব, যে মাই ব্রুম ব্রোক, সো নাও আই অ্যাম গোয়িং টু ফিশিং। তার মানে আমি, যেহেতু আমার ব্রুমটা ভেঙে গেছে, আমি এখন মাছ ধরতে যাচ্ছি। বা নাও আই অ্যাম এ নার্স, বা নাও আই অ্যাম এ ডক্টর, যেহেতু আমার ব্রুমটা ভেঙে গেছে, আমি এখন আর উইচক্রাফট করতে পারতেছি না, তো সেই জন্য আমি এখন একজন ডাক্তার হয়েছি। বিষয়টা কি বুঝতে পারছেন? এটা কি সবাই বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি বুঝছি। দেখেন, এটা হচ্ছে ক্রস নিশিং করা, ঠিক আছে। ক্রস নিশিং একটা খুবই মজার জিনিস। এটা যদি একবার বুঝতে পারেন, তাহলে আপনি যে কোনো নিশের সাথে কিন্তু আপনার এই যে কোনো নিশকে আপনি মানে যে কোনো অকেশনের সাথে আপনি কিন্তু যে কোনো নিশকে কম্বাইন করে ফেলতে পারবেন, ঠিক আছে। স্যার, স্যার উইচেস ডাইনি যেটা আছে এটা কি স্যার কপিরাইট? না না, এটা কপিরাইট না। এই যে একটা দেখেন ডিজাইন, আই ডোন্ট নিড এ কস্টিউম, মানে এটা হচ্ছে হ্যালোইন, হচ্ছে একটা এদের একটা অনুষ্ঠান। এই হ্যালোইনে এরা কি করে, বিভিন্ন রকমের স্ক্যারি টাইপের বিভিন্ন কস্টিউম পরে এরা পার্টি করে, ঠিক আছে। আমরা যদি এখানে দেখি তাহলে তো বুঝতে পারবেন যে এটা হচ্ছে বিভিন্ন রকমের স্ক্যারি যে কস্টিউম গুলো থাকে, যে কেউ একজন উইজ সাজছে, ঠিক আছে। বিভিন্ন জন বিভিন্ন রকমের ক্যারেক্টার তারা এখানে প্লে করে, ঠিক আছে, হ্যালোইন নিয়ে। এবং এই যে পামকিন গুলা কেটে ওর মধ্যে লাইটিং সিস্টেম করে, যেটা দেখে একটু ভৌতিক টাইপের একটা সিনারি তৈরি করার চেষ্টা করে, ঠিক আছে। এটা হচ্ছে হ্যালোউইনের থিম, ঠিক আছে। তো এইখানে এরা কি করতেছে, যে একটা ডিজাইন যেটা দেখাচ্ছিলাম আমরা, সেটা হচ্ছে যে আই ডোন্ট নিড এ কস্টিউম, মানে আমার আসলে এই হ্যালোউইনের জন্য একটা কস্টিউমের দরকার নাই। ধরেন এখন আপনি হ্যালোউইন উপলক্ষে এই যে মামি সাজছেন, ঠিক আছে, সারা গায়ে কাপড় জড়ায় আপনি মামি সেজে একটা পার্টিতে গেলেন। ধরেন আপনার বন্ধু বান্ধব মিলে একটা হ্যালোউইন পার্টি চলতেছে, সেখানে আপনি গেলেন এটা সেজে, তো এটা হচ্ছে আপনার একটা কস্টিউম, ঠিক আছে। এখন আপনি ওইটা না করে আপনি কি করলেন, আপনি একটা টি শার্ট পরে চলে গেলেন, সেখানে লেখা রয়েছে আই ডোন্ট নিড এ কস্টিউম, আই এম এ ড্যান্স ইনস্ট্রাক্টর, মাই জব টাইটেল ইজ স্ক্যারি এনাফ, ঠিক আছে। মানে এটা জাস্ট বোঝানো যে আমি একজন ড্যান্স ইনস্ট্রাক্টর, আমার জবটাই আসলে ভয়ঙ্কর, ঠিক আছে। তো আমার নতুন করে কস্টিউমের দরকার নেই। বুঝতে পারছেন? দেখেন এই সেম জি ভাইয়া। ডিজাইনটা, সেম ডিজাইনে দেখেন কতগুলো ডিজাইন করছে। এই যে শুধুমাত্র নিশটাকে চেঞ্জ করে দিছে, শুধুমাত্র জব টাইটেলটাকে চেঞ্জ করে দিছে। কোনটাতে কো ওয়ার্কার, ডেন্টিস্ট, ফার্মার, প্রি কে প্রি স্কুল, প্রি কিন্ডারগার্টেন টিচার আর কি, ম্যাসাজ থেরাপিস্ট, সেক্রেটারি। তো সেম ডিজাইন দিয়ে এরা হাজারো ডিজাইন করা যায় একটা ডিজাইন দিয়ে। মানে এটা আপাতত দরকার নাই, ঠিক আছে, আপনারা বিগিনার হিসেবে এটার দরকার নেই। মানে এটার দরকার নেই বলতে এত এত ডিজাইন আসলে করার দরকার নেই। আপনারা চেষ্টা করবেন যে অল্প ডিজাইন করার এবং সেটা ইয়া করার। যারা একদমই বিগিনার আছেন, মনে করেন যে আমি আসলে এত কিছু বুঝতেছি না, ঠিক আছে, তো আপনাদের আসলে এইগুলা নিয়ে এইভাবে নিশ নিয়ে কাজ করার দরকার নাই। আপনারা হ্যালোউইন উপলক্ষে হ্যালোউইনের ডিজাইন করবেন, মানে সরি, হ্যালোউইন বলতে আপনারা নর্মালি যে কোনো ইয়া টাইপের যে কোনো অল্প কিছু নিশ নেবেন যেগুলো আপনারা বোঝেন, যেমন ক্যাট, ডগ, ঠিক আছে, বা মনে করেন যে দুই একটা জব, এইগুলো দিয়ে ডিজাইন করবেন। এত বেশি ভ্যারিয়েশন করতে যাওয়ার আমাদের দরকার নাই। এই যে এই ডিজাইনটা দেখেন, এটা জাস্ট সিম্পল একটা ডিজাইন। এখানে কি করা হয়েছে, একটা বুলডগের মাথায় উইচ হ্যাটটা পরায় দেওয়া হয়েছে, সামনে কিছু পামকিন দেওয়া হয়েছে। তার মানে যার একটা বুলডগ আছে সে কিন্তু এই ডিজাইনটাকে খুব পছন্দ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডগ নিশের সাথে হ্যালোউইনটাকে কম্বাইন করা। একটা আছে বুলডগের সাথে হ্যালোউইন কম্বাইন করছে, আর এটা হচ্ছে মনে করেন যে জাস্ট হ্যালোউইন রিলেটেড একটা ডিজাইন। এখানে কোনো নিশ কিছু করা হয় নাই, শুধুমাত্র পামকিন এবং অন্যান্য বা এই যে ডিজাইনগুলো শুধুমাত্র পামকিনের মতো করা হয়েছে, আর কিছু না। এগুলোর সাথে কোনো ইয়া নেই, কোনো নিশ কম্বাইন করা নাই। এই যে হ্যালোউইন ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল টাইম অফ দ্য ইয়ার, ঠিক আছে, এটা জাস্ট আপনার নর্মালি একটা নর্মালি হ্যালোউইনকে দিয়ে ফোকাস করা হয়েছে, এর মধ্যে কোনো নিশ নিয়ে আসা হয় নাই।
ড্যান্স টিল ইউ আর ডেড, এটাকে হয়তো ড্যান্সটাকে কম্বাইন করা হয়েছে, আপনি চাইলে ড্যান্সটাকে কম্বাইন করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক আর কি। তো এগুলো হচ্ছে নর্মালি আপনার হ্যালোউইনের সাথে বা যে কোনো নিশের সাথে, ধরেন আমরা যদি এখান থেকে দেই ক্রিসমাস ক্রিসমাস ড্যান্স টি শার্ট, তাহলে এটা ইয়া হবে এই যে ডিয়ার সান্টা ইট ওয়াজেন্ট মি আই অ্যাম অলওয়েজ এট ড্যান্স, ঠিক আছে। এটা একটা ইয়া আর কি, যে ফানি একটা মেসেজ, যে ডিয়ার সান্টা আমি এটা করি নাই, আমি অমুক কাজে ছিলাম, ঠিক আছে। এই যে মোস্ট লাইকলি টু ড্যান্স উইথ সান্টা, তার মানে হচ্ছে হয়তো আমি সান্টা ক্লজের সাথে ড্যান্স করব ক্রিসমাসের সময়টাতে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম আর কি, বুঝতে পারছেন এগুলা? জি ভাইয়া। হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। আচ্ছা, আমি নতুন একটা ইয়া দিচ্ছি, নতুন একটা লিঙ্ক দিচ্ছি মিটের, হ্যাঁ, টাইম মনে হয় শেষই দেবে না। যাইতে পারে শেষ হয়ে। এগুলা বুঝাইতে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু আসলে এগুলো নিয়ে কাজ করা বেশ ঝামেলা। কাজ করা ঝামেলা বলতে আসলে সময় লাগে অনেক। আচ্ছা, আপনারা এই নতুন মিটটাতে জয়েন করেন। এখন যদি মনে করেন যে ক্রস নিশিংটা করবেন না, বা ক্রস নিশিং এ ঝামেলা মনে করেন, বা এটা আসলে বোঝেন না, সেক্ষেত্রে কি করবেন আপনারা, এভারগ্রিন যে নিশগুলো আছে সেই নিশ নিয়ে কাজ করবেন। এভারগ্রিন নিশ বলতে আমরা যেটা বললাম, যে ধরেন আপনার পট টি শার্ট নিশ লিখলে যেগুলো আসে, যে ফিটনেস, ঠিক আছে, ফিটনেসটা নিয়ে যদি আমি শুধু ফিটনেস নিয়ে কাজ করি, এটা একটা এভারগ্রিন নিশ। যদি আমি মনে করি যে না, ফিটনেস নিয়ে আমি ক্রিসমাসের সময় কাজ করব, তাহলে কি হবে, আমি ফিটনেসের সাথে ক্রিসমাসকে কম্বাইন করব, তাহলে ক্রিসমাসের সময় আমার সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক আছে। বাট যদি আমি এগুলো না বুঝি, তাহলে আমি সারা বছরই কিন্তু ফিটনেস নিয়ে ডিজাইন করতে পারতেছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। মনে করেন যে পেটের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, ডগ, বার্ড, ক্যাট, যা খুশি আপনি সারা বছর কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্যামিলি একটা ভালো নিশ, ফ্যামিলির মধ্যে কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে। যেমন হচ্ছে মায়ের জন্য ডিজাইন করা, বাবার জন্য ডিজাইন করা, ভাইয়ের জন্য, বোনের জন্য, শালার জন্য, শালির জন্য, বউয়ের জন্য, ঠিক আছে। যত রকম আপনি কম্বিনেশন বানাইতে পারেন না কেন। জব আছে, জব নিয়ে আপনি সারা বছর ডিজাইন করতে পারবেন, যে কোনো জব নিয়ে। যে জব যে করে তার অবশ্যই সেই জবের প্রতি একটা আলাদা কিন্তু গুরুত্ব থাকে, ঠিক আছে। হবিজ আছে, হবিজের মধ্যে কিন্তু হবিজ কিন্তু আসলে ওই একটা দুইটা না, হবিজ কিন্তু হাজার হাজার, ঠিক আছে। আপনি চাইলে যে কোনো হবিজ নিয়ে কাজ করতে পারেন, অথবা যদি মনে করেন যে এত কিছু বুঝতেছেন না, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই যে ইয়াটা দেখাইছি, সেটা হচ্ছে এই সাইটে চলে যাবেন আপনারা, এখানে প্রায় 1100 মতো নিশের নাম দেওয়া আছে, ঠিক আছে। এই যে এই যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই সবই হচ্ছে নিশ। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এগুলো আগে পরে অনেকবারই বলছি দিছি। তো এই সবগুলাই হচ্ছে নিশ, ঠিক আছে। এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন, যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। আমরা ধরেন হ্যামস্টার, হ্যামস্টার হচ্ছে একটা প্রাণীর নাম। আমরা যে সার্চ করি, হ্যামস্টার হচ্ছে একটা ইঁদুরের একটা প্রজাতি, ঠিক আছে। ইঁদুর না, যে খরগোশের একটা প্রজাতি হচ্ছে হ্যামস্টার। আপনারা চাইলে হ্যামস্টার নিয়ে কাজ করতে পারেন। হ্যামস্টার নিয়ে কাজ করতে চাইলে অ্যামাজনে যে সার্চ করেন হ্যামস্টার লিখে, ঠিক আছে, পেয়ে যাবেন ডিজাইন, ওইটাকে ওইগুলা দিয়ে ডিজাইন শুরু করেন। তো এগুলো হচ্ছে নর্মালি আপনার নর্মাল ডিজাইন করা। আমরা যদি এখন হ্যামস্টার দিই, তো এটা হচ্ছে হ্যামস্টার ক্রিসমাস। হ্যামস্টার ক্রিসমাস টি শার্ট ডিজাইন লিখলে, এই যে হ্যামস্টারের সাথে ক্রিসমাসকে যখন কেউ কম্বাইন করছে, এই যে মেরি হ্যামস্টমাস, মানে ক্রিসমাস না, মেরি ক্রিসমাস না দিয়ে মেরি হ্যামস্টমাস দিছে, এখানে একটা হ্যামস্টার ড্রয়িং করছে, এটাকে সান্টা ক্লজের মতন একটা পোশাক পরাইছে, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্মালি আপনার নিশকে কম্বাইন করা বা ক্রস নিশিং করা, এই যে একটা নিশের মধ্যে আরেকটা অকেশন নিয়ে আসা, ঠিক আছে। আমরা যদি এখানে লিখি হ্যামস্টার হ্যালোইন টি শার্ট ডিজাইন, তাহলে আমরা কিছু এক্সাম্পল পেয়ে যাবো, যে একটা হ্যামস্টার করা হয়েছে, কিন্তু এটা একটা মানে ভৌতিক একটা সিনারির মধ্যে তৈরি করা হয়েছে। বা এই যে একটা ফেস মাস্ক আপনারা দেখতে পাচ্ছেন, এটা অবশ্য কপিরাইটেড, এটা অনেকে বুঝবেন না। এটা হচ্ছে ফ্রাইডে দ্য 13th মনে হয়। জি ভাই, আমার একটা এখানে কোশ্চেন ছিল। এক মিনিট ভাই। তো এটা হচ্ছে একটা মুভির, ঠিক আছে, এই যে ফ্রাইডে দ্য 13th একটা হরর মুভি। এই হরর মুভির যে মাস্কটা আছে, সেই মাস্কটা এখানে ইউজ করছে, ঠিক আছে। তো এটা যদি আপনি কেউ ইউজ করে ফেলেন, তাহলে এটা কপিরাইট হবে।
ঠিক আছে? তো যাই হোক, নর্মালি আপনারা অত কিছুর মধ্যে যাবেন না, ঝামেলার মধ্যে যাবেন না যে আপনারা এরকম টাইপের ডিজাইন করবেন। ঠিক আছে, যা সিম্পল, যা দেখলে বোঝা যায় যে কোনো অন্য কোনো ইয়া নাই এর মধ্যে। সেই যে আই এম লাইক এ হ্যামস্টার, কিউট বাট রিয়েলি ইভিল। এই যে মাই প্যাটরাস ইজ এ হ্যামস্টার, এই ডিজাইনটা আবার কি করছে, এটা আবার হ্যারি পটারের থিম দিয়ে করছে। ঠিক আছে, হ্যারি পটারের ফন্ট দিয়া করছে, হ্যারি পটারের মতন একটা সানগ্লাস লাগাইছে, হ্যারি পটারের যেটা স্টিক থাকে ওইটা দিয়ে দিছে এর হাতে। তার মানে এটার মধ্যে বেশ খানিকটা কপিরাইটের ভায়োলেশন আছে যদি আপনি না বুঝে করে ফেলেন। হ্যাঁ ভাই বলেন, কি একটা বলতেছিলেন? আসলে এই যে ক্রিসমাস ডের যে ক্যাপটা আছে, এই ক্যাপটা কপিরাইট ধরে নাকি? এটা কি শিওর আপনি? ক্রিসমাস ডের যে লাল একটা ক্যাপ ইউজ করে, হ্যাঁ, সান্টা ক্লজ ক্যাপ। সান্টা ক্লজ ক্যাপ, এটা কি কপিরাইটস করে না? না, এটা কপিরাইটের মধ্যে পড়ে না। দেখেন, সান্টা ক্লজ কপিরাইটের মধ্যে পড়বে। সান্টা ক্লজ হচ্ছে একটা ক্যারেক্টার, ঠিক আছে, কিন্তু সান্টা ক্লজও কপিরাইটের মধ্যে পড়বে না। কারণ কি, সান্টা ক্লজ, দেখেন একটা জিনিস খেয়াল করে বোঝেন যে যেই জিনিসটা মানুষে তৈরি করছে সেই জিনিসটার কপিরাইট হতে পারে, কিন্তু যেই জিনিসটা মানুষে তৈরি করে না, যেমন সান্টা ক্লজ একটা ক্যারেক্টার, একটা গল্প আছে যে ক্রিসমাসের রাতে সান্টা ক্লজ বাচ্চাদের বাসায় বাসা আসে, ওদেরকে মোজার মধ্যে করে গিফট দিয়ে যায়। ঠিক আছে, দেখা যাচ্ছে কি আপনার ওই নর্মালি যখন কেউ এটা, এই গল্পটা চলে আসতেছে যুগের পর যুগ থেকে, তার মানে সান্টা ক্লজ কিন্তু একটা কাহিনীর মতন। ঠিক আছে, এই কাহিনীটা কিন্তু এই সান্টা ক্লজকে কেউ তৈরি করে না, কোনো মানুষের তৈরি কোনো প্রোডাকশন না যে এটা একটা কপিরাইট থাকবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা নর্মালি এই এটা নিয়ে কাজ করতে পারেন। ক্যাপটার কারণে আমার একটা ব্ল্যাক ফিফটি অ্যাকাউন্ট চলে গেছে, তো এই জন্য বললাম। ক্যাপের কারণে হয়তো যায় না, হয়তো আপনার মেসেজের মধ্যে সমস্যা ছিল। না, ওইখানে লেখা ছিল এবং অ্যাকাউন্টটা গেল। না, এটা আসলে হওয়ার সম্ভাবনা কম, হয়তো আপনার অন্য কোনো জায়গাতে প্রবলেম হয়েছে ভাই। ঠিক আছে, আমি আপনাকে একটা জিনিস দেখাই, মনে করেন যে এটা আমি একটা আপনাকে আমার ইয়া দেখাচ্ছি, আমার একটা স্টক সাইটের কিছু এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি। এখানে একটা ফাইল রিজেক্ট হয়ে গেছে, সেটা হচ্ছে, সরি এটা না, আচ্ছা এটা রিজেক্ট হয়ে গেছে, এখন এটাতে কি সমস্যা হয়েছে? রেগুলার ডিজাইন থেকে না, এটা আসলে রিভিশনে ছিল, মানে রিভিশন থেকে রিজেক্ট করছে, রিজেক্টেড ডিজাইনটা থেকে আবার বলে দিছে যেগুলো এটা ইউজ করার জন্য ফ্রিতে অ্যাকাউন্টে ব্যান করা হয়েছে। আচ্ছা, সেটা যদি বলে দেয় তাহলে ওটা দেখতে হবে যে আসলে কি কারণে ওটা ব্যান করছে। ঠিক আছে, মনে করেন যে এগুলার মধ্যে আপনার ইয়া থাকে, রিজন থাকে, যেমন মনে করেন যে আমার এখানে কিছু ফাইল অ্যাপ্রুভ হয় নাই। ঠিক আছে, আমি সাবমিট করছিলাম, এটা অ্যাপ্রুভ হয় নাই, কারণ কি, এই যে ইমোজিটা আমি এখানে ইউজ করছি, এই ইমোজিটা কিন্তু কপিরাইটেড। ঠিক আছে, আসলে তো আপনি ভালো পারেন বিধায় আপনাকে আশা করলাম, আমি তো আসলে অত জানি না, বুঝছেন? যাই হোক, হইতে পারে। এখন মনে করেন কি, যদি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে থাকে তাহলে হয়তো তার জন্য অন্য কোনো কারণ থাকতে পারে, বা আপনাকে স্পেসিফিক করে একটা মেল দেওয়ার কথা যদি এরকম হয়ে থাকে। ঠিক আছে, তবে আমি যতটুকু জানি সেটাতে সান্টা ক্লজের হ্যাটে আসলে কপিরাইট ভাবে হয় না। আচ্ছা, এটা ভাইয়া এই লিংকটা আমি দিছি, এটা কপিরাইট হবে না? এটা ক্রিয়েটিভ ফেব্রিকে আপলোড দিছে ভাইয়া, এটা কি হ্যাঁ, কপিরাইট অবশ্যই হওয়ার কথা কপিরাইট না? হবে। দেখেন, ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে যদি কেউ আপলোড দিয়ে থাকে, এখন এইটাতে হচ্ছে তারা যে আপলোড দিছে, এখন যদি কেউ রিপোর্ট করে সেই ক্ষেত্রে এটা অ্যাকশনে যাইতে পারে। ঠিক আছে, এটা যে আপলোড দিছে ক্রিয়েটিভ ফ্যাব্রিকা তো ম্যানুয়ালি সব ফাইল চেক করে না যে কে কি আপলোড দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যখন এইখানে আপলোড দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এর কপিরাইট নাও হইতে পারে। কথা বোঝা গেছে? কারণ এটা একটা স্টক সাইট, এখান থেকে আপনি যখন এটাকে কোনো প্রিন্ট অন ডিমান্ড সাইডে সেল করতেছেন, কারণ এই জিনিসটা কি হচ্ছে, আমার এখান থেকে কেউ ডাউনলোড করে জাস্ট একটা স্টিকার বানায় তার দেয়ালে মেরে রাখতে পারে, তার হয়তো একটা ল্যাপটপে লাগায় রাখতে পারে, ফোনে লাগায় রাখতে পারে। ঠিক আছে, তো এটা কিন্তু সে কমার্শিয়ালি ইউজ করতেছে না। বাট যদি সে এখান থেকে ডাউনলোড করে নিয়ে সে যদি এটাকে অ্যামাজনে সেল করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু কপিরাইটের ঝামেলা হতে পারে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে সমস্ত বড় বড় কোম্পানি আছে, মনে করেন যে মার্ভেল আছে বা ডিজনি আছে, এরা আবার এই কপিরাইট লাইসেন্স সেল করে। ঠিক আছে, যে আমি একটা বড় স্টোর, আমি আমার স্টোরে যদি মার্ভেলের টি শার্ট গুলো সেল করতে যাই তাহলে আলাদা এক রকমের কপিরাইট ইয়া নেওয়া যায়, কপিরাইট হচ্ছে আপনার লাইসেন্স নেওয়া যায় ওদের থেকে। ঠিক আছে, দেখেন আমেরিকানরা যাই করুক না কেন কোনো বিচার হবে না। ঠিক আছে, ওদের কোনো সমস্যা নেই, আমরা যাই করি না কেন আমাদেরকে ঝামেলায় ফেলবে। ঠিক আছে, আমাদের এগুলো থেকে দূরে থাকতে হবে। এই যে দেখেন, একজন ডিজাইন করছে স্যান্টা বেবি, স্যান্টা ক্লজের এই ফেস দিয়ে, এই ফেসটাও খুবই পরিচিত, একটা কমন ফেস নিছে।
নিকো ডিজাইনের মধ্যে ইউজ করছে, যারই স্টোর হোক আমি জানি না, বাট এটা কিন্তু করা যায়, ঠিক আছে, কারণ এই সান্টা ক্লজটা কারো কপিরাইটেড এলিমেন্ট না, ঠিক আছে, সান্টা ক্লজের কোনো ইয়া নাই, করেন যে সান্টা ক্লজের কোনো স্পেসিফিক কোনো কপিরাইটেড ইমেজ নাই যে সেই ইমেজটা যখন আপনি কপি করবেন তখন এটা কপিরাইটেড হবে। যেমন এই যে পিকজা বেতে এই ইমেজটা দেওয়া আছে, পিকজা বেতে থাকা মানে এটা ফ্রি, আপনি চাইলে এটাকে আপনার কমার্শিয়াল বা পার্সোনাল প্রজেক্টে ইউজ করতে পারবেন, ঠিক আছে। বাট আমরা যদি এখানে মিকি মাউস সার্চ করি তাহলে দেখা যাচ্ছে মিকি মাউসের একটা ইমেজ কিন্তু অলরেডি আছে এবং এই ইমেজটাই কিন্তু ওদের কপিরাইটেড। এই যে একটা ক্যারেক্টার তারা তৈরি করছে যেভাবে, এই মাউসটাকে যেভাবে তারা তৈরি করছে এটা তাদের কপিরাইট করা, ঠিক আছে। ফলে আপনি যদি এইটা নেন আপনি কপিরাইটে পড়বেন। জাস্ট যদি শুধু ব্ল্যাক শেপটা নেন, সবকিছু মিলায় এই যে শুধুমাত্র এরকম শেপ নেন, এটাও কপিরাইটের মধ্যে পড়বে, এইটাও কপিরাইটের মধ্যে পড়বে, বোঝা গেছে। কিন্তু স্যান্টা হ্যাট কপিরাইট হওয়ার কোনো কারণ আমি আজ পর্যন্ত পাই নাই। দেখেন হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে। বুঝাইতে পারছি? আরে স্টাইল তো ডিফারেন্ট আছে। স্টাইল ডিফারেন্ট আছে, বিষয় হচ্ছে কি এটা স্টাইলটা হলো পরের কথা, মেন কথা হচ্ছে কি এটা কারোর কপিরাইটেড কোনো এলিমেন্ট না, সান্টা ক্লজ কোনো কপিরাইটেড জিনিস না, ফলে এটা আপনি চাইলেও ইউজ করতে পারবেন না। মনে করেন যে আমরা যদি এখন আমরা জ্যাক স্প্যারো সার্চ করি, জ্যাক স্প্যারো হচ্ছে ডিজনির একটা ক্যারেক্টার, তাই না? ডিজনি না, এটা হচ্ছে আপনার এদের যাই হোক আর কি, এদের ইয়া হচ্ছে মানে কোম্পানি হচ্ছে টেড এলিয়ট আর টেরি রসিও বানাইছে, যাই হোক এটা একটা মুভি ক্যারেক্টার, ঠিক আছে। তারপর যদি এইটার কোনো কিছু ইউজ করি তাহলে কিন্তু এটা কপিরাইটের মধ্যে পড়বে, কারণ এটা কেউ একজন তৈরি করছে আর অবশ্যই যে তৈরি করছে তার কাছে আর কপিরাইট আছে, বোঝা গেছে। ইভেন আমরা যদি নামটাও ইউজ করি তাহলেও কিন্তু সেটা কপিরাইটের মধ্যে পড়বে, কারণ এটা কারো একজনের তৈরি, এটা ফেমাস একটা কোনো কিছু, এটাকে নর্মালি আমরা ইউজ করতে পারি না। কিন্তু যে কোনো জিনিস যা কেউ তৈরি করে নাই এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। একটা উদাহরণ কি দেওয়া যায়, মনে করেন যে স্ক্যার করো মানে হচ্ছে কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া তো আমাদের দেশেও আছে, আছে না? বা আমাদের দেশেও কিন্তু আমরা সাধারণত ইউজ করি এগুলাকে পাখিদেরকে দূরে রাখার জন্য, ফসলের ক্ষতি না করার জন্য। এখন এই স্ক্যার করো কিন্তু হ্যালোউইনের একটা খুবই ইম্পর্টেন্ট এলিমেন্ট, ঠিক আছে। হ্যালোউইনের মধ্যে আপনারা এই টাইপের ডিজাইন গুলোকে দেখবেন, বাট এর মানে কিন্তু এই না যে এটা কপিরাইটেড জিনিস। বোঝা গেছে আমার কথা? জি, জি বুঝতে ভাইয়া। পারছি। আচ্ছা, মোট কথা যাক, পড়াশোনা করা লাগবে, কারণ কি আপনার তো সবগুলো মুখস্থ আছে যে আসলে এইটা কপিরাইটের আন্ডারে পড়বে, এটা সার্চ করতেছেন, কিন্তু অনেকের তো জানা নাই। এটা জানতে গেলে তো এই সেক্টরে কাজ করতে হবে ভাই, এক দুই দিনে কি হয়ে যাবে? হ্যাঁ, সেটাই বলছি আর কি। শোনেন, আমরা ডিজাইন করতেছি তাই না, মনে করেন যে আমরা ডিজাইন করতেছি, আমাদের মতন হাজারো মানুষ ডিজাইন করতেছে। আপনারা একটু আমেরিকান একজনের ডিজাইনের যাবেন, একজনের স্টোরে যাবেন, ঠিক আছে, যাই দেখবেন যে এদের ডিজাইনটা কোন লেভেলের ডিজাইন। এই যে একটা আছে ক্যাট লেডি, ঠিক আছে, এরা 2600 মতো ডিজাইন দিছে এখন পর্যন্ত। এদের ফলোয়ার ফেভারিট দেখেন হিউজ পরিমাণ, এদের আর্নিংও অবশ্যই হিউজ একটা আর্নিং হয়। বাট এরা যে কি নিয়ে কাজ করে, আপনি আমি যখন কাজ করি আমরা কিন্তু এর ধারে কাছেও যাই না, আমরা হুদাই অন্য অন্য জিনিস নিয়ে কাজ করি, ঠিক আছে। কারণ কি এটা হচ্ছে আমেরিকানরা হচ্ছে আমেরিকানদের কালচার বুঝবে। আমেরিকানরা যেরকম পয়লা বৈশাখ নিয়ে একটা ডিজাইন করতে দিলে কি করতে পারবে ভালো? ধরেন একজন না আমেরিকানকে ভাইয়া। বলা হলো যে পয়লা বৈশাখ নিয়ে একটা টি শার্ট ডিজাইন করো, তো সে কি করবে, জাস্ট সে অনলাইনে কিছু রিসার্চ করবে, সে সার্চ করবে যে পয়লা বৈশাখটা আসলে কি, পয়লা বৈশাখে আসলে কোন ধরনের অনুষ্ঠান হয়, এর সাথে কোন ধরনের এলিমেন্ট যায়, বিভিন্ন ছবি ভিডিও যখন সে দেখবে তখন কিন্তু সে পয়লা বৈশাখ সম্পর্কে একটা ধারণা হয়তো সে পাবে। বাট আমাদের একজন বাংলাদেশি হিসেবে কি আমাদের এটা সার্চটা করার দরকার আছে? না, না ভাইয়া। দরকার নেই, কারণ আমরা ছোটবেলা থেকে জানি পয়লা বৈশাখ কি, পয়লা বৈশাখে কি হয়। এখন যখন আমরা যখন হ্যালোইন নিয়ে ডিজাইন করতেছি, ঠিক আছে, তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে না যে হ্যালোইনটা আসলে কি। আমাদের যখন ঠিক। ক্রিসমাস নিয়ে ডিজাইন করতেছি আমরা খালি ক্রিসমাসের ডিজাইন করতেছি, মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। আসলে কি বিষয়টা তাই? আমাদের আগে বুঝতে হবে যে ক্রিসমাসটা কি, ক্রিসমাসে এরা কি করে।
ক্রিসমাসে এদের কাজটা কি কি করে, কোন ধরনের আচার অনুষ্ঠান হয়, কোন ধরনের এলিমেন্ট তারা ইউজ করে, তখন যে একটা রিসার্চ যখন আমরা করব, রিসার্চ করার পরে যে আমরা বুঝতে পারবো যে না তাহলে ক্রিসমাসটা হচ্ছে মূলত এই অনুষ্ঠান, এইখানে এই ধরনের আচার অনুষ্ঠান হয়, এখানে এই ধরনের গ্রাফিক ইউজ করা হয়, তখন আমরা হয়তো একটা ডিজাইন করতে পারবো। কিন্তু এটাকে আমেরিকানদের জন্য করার প্রয়োজন আছে? না ভাইয়া। প্রয়োজন নাই, বা আমেরিকান না, যারাই ক্রিসমাস পালন করে তারা কিন্তু এটা অলরেডি জানে। তো আমাদেরও বিষয়টা ওইরকম, যখনই আমরা কোনো নিশ নিয়ে কাজ করতে যাব বা কোনো কিছু নিয়ে ডিজাইন করব, আগে সেই ডিজাইনটাকে বোঝার চেষ্টা করতে হবে খুব ভালো করে, যে এই টপিকটা আসলে কি, এই টপিকে আসলে কি হয়। এবং সব থেকে ভালো উপায় হচ্ছে সেই টপিকের উপরে অন্যরা কি ডিজাইন করছে এইটা নিয়ে খুব ভালো করে মানে রিসার্চ করা। ঠিক আছে, আমি হ্যামস্টার কি জানি না, হ্যামস্টার হচ্ছে নর্মালি একটা নাম আমি আজকে পাইলাম, তো হ্যামস্টার লিখে আমি আগে সার্চ করব যে আসলে হ্যামস্টার কি। হ্যামস্টার লিখে যদি আমি সার্চ করি তখন আমার সামনে হ্যামস্টারের একটা ডিটেলস আসবে। নেট কি হইলো নাকি? নেট তো ঠিক আছে মনে হয়। কি জানি আমার নেটটা ঝামেলা করতেছে। যাই হোক, ফ্রাইডে দ্য 13th এর একটা হরর মুভি। এই মুভি নিয়ে প্রচুর ডিজাইন আছে, এরকম টাইপের ডিজাইন। এই যে মাস্কটা, এই মাস্কটা কপিরাইটেড, ঠিক আছে। যেহেতু এটা একটা মুভি, এই মুভিতে ইউজ করা হয়েছে, এই মুভির কোনো এলিমেন্ট বা কোনো মুভি, কোনো গান, কোনো ফেমাস কোনো ছবি, কোনো কিছুই আমরা ইউজ করতে পারবো না, কারণ সেটার কপিরাইট থাকে সাধারণত। নেট আছে কিন্তু হচ্ছে না কেন? ভাই মোটামুটি সবারই মনে হয় নেটের সমস্যা। আচ্ছা, যাই হোক আর কি। তো যতটুকু দেখাইলাম আর কি, এতটুকুর মধ্যেই কাজ করার চেষ্টা করেন। যারা বিগিনার আছেন আপনাদের জন্য সব থেকে সহজ হচ্ছে নিশ ক্রসিং পরে করেন, আগে শুধুমাত্র নিশ নিয়ে এভারগ্রিন ডিজাইন করতে থাকেন। তারপর যখন মোটামুটি ধারণা হয়ে যায় এই সেক্টরে, দেখেন মাইক্রোস্টক হচ্ছে, আমি সবসময় বলি যে মাইক্রোস্টকে কাজ করেন, মাইক্রোস্টকে কাজ করেন। মাইক্রোস্টক কিন্তু একটা ভালো ইনকাম সোর্স, ঠিক আছে। আমরা হয়তো এটার দিকে ফোকাস দেই না যে এটা আসলে ইনস্ট্যান্ট ইনকাম না, সেই জন্য সবাই হয়তো চিন্তা করি যে ফাইবারে কাজ করব, মাসে $5,000 করে ইনকাম হবে। সেটা কিন্তু হবে, কিন্তু এর বিষয়টা এমন না যে আপনি ফাইবারে কাজ শুরু করলেন আর পরের মাস থেকে আপনাকে হিউজ একটা ইনকাম শুরু হইলো। ঠিক আছে, ইনকাম শুরু হইতে সময় লাগবে। ফাইবারে যে কারোর জন্য সাকসেস আসতে 3 থেকে 4 বছর সময় লাগবে। ঠিক আছে, সর্বনিম্ন হইলেও 2 বছর সময় লাগবে ফাইবার আপনাকে এস্টাবলিশ হইতে। এবং তাও এটা না যে ফাইবারে একবার আপনি একটা জায়গায় পৌঁছায় গেছেন আর আপনার কোনো চিন্তা নাই। বহুত মানুষ আছে যাদের 200, 300, 500 অর্ডার কমপ্লিট করা হয়ে গেছে, তারপরে যে ডাউন খাইছে। ঠিক আছে, ফলে এটা আসলে সবসময়ই একদম মানে মেইন ফোকাস না দিয়ে, যতদিন আপনি ফাইবারে ভালো একটা পর্যায়ে না যাচ্ছেন, ভালো কাজ না পাচ্ছেন, ততদিন আপনি মাইক্রোস্টকে কাজ করেন। মাইক্রোস্টকে কাজ করলে কি হবে, এই যে নলেজগুলো আপনাদের সামনে আমি বলতেছি, এই যে জিনিসগুলো শেয়ার করতে পারতেছি, এগুলো আমার জানা হচ্ছে না, বা আমি জানছি না এই টপিকগুলো, যে এটা কপিরাইটেড হইতে পারে, এটা এই জন্য হইতে পারে, এটা না হইতে পারে। তো যখন মাইক্রোস্টকের জন্য ডিজাইন করবেন তখন আপনার ডিজাইন সেন্স ভালো হবে, আপনার ডিজাইনের কোয়ালিটি ভালো হবে। ঠিক আছে, এটা যখন ভালো হয়ে যাবে তখন আপনি ফাইবারে কাজ করলে আপনার জন্য সুবিধা হবে। কিন্তু এইটা ছাড়া, ডিজাইনের এই নলেজ ছাড়া যখন ফাইবারে কাজ করতে যাবেন তখন আসলে ভালো করতে পারবেন না। আরো এখন বায়ার রিকোয়েস্ট বন্ধ। বায়ার রিকোয়েস্ট আসে তো, কালকেও একটা পাইলাম যে নতুনদের খেলায় একেবারে। আচ্ছা যাই হোক, নেট